আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। তো আজকে হলো আমাদের ঈদ, সবারই আনন্দ, ঈদ আনন্দ। সকাল সকাল উঠে পড়েছি, উঠে আগে একটুখানি সেমাই বানিয়ে নিলাম। রাতে যে লাচ্চা নাওবি সেমাই, তারপরে অন্য কিছু বানিয়ে রাখছি, ওগুলো আমার বেশি পছন্দ না। আমার কাছে ওই যে আমার পুরানা স্টাইলের লাচ্চা সেমাই যে রান্না করে তেমনভাবেই পছন্দ, ওইটা রান্না করে নিলাম। আমার এই এমন করে রান্না করা সেমাইটাই বেশি পছন্দ। তারপরে এই যে দেখেন আমার মেহেন্দির কালার একদমই ভালো আসে নাই। প্রত্যেকবারই মেহেন্দি নেই, কি সুন্দর কালার হয়। এবার ওই যে দিনে যে মাথায় নিয়েছিলাম ওই মেহেন্দির মানে শর্টকাট করে লাগিয়েছি, যে এই যে ডিপ কালার হলে ভালো লাগে, কিন্তু কিন্তু এই যে এমন কালার আসছে, কি আর করবো, দেখা যাক সন্ধ্যা হতে হতে যদি আরও ভালো কালার আসে। আমি একটু বাসমতি রাইস নিলাম, সেটা দিয়ে ফিরনি রান্না করব। ফিরনিটা তো কালকে রান্না করে রাখার ইচ্ছা ছিল, কিন্তু সময় হয় নাই, তো আজকে সকালেই রান্না করব। তো ওই চাউলটা আগে ভিজিয়ে রাখবো। তারপরে চলেন আমি যে নতুন বিছনা চাদরগুলো আনছি ঈদ উপলক্ষে সেগুলো বিছিয়ে নেই। আমার সকালবেলা সব কাজের আগে, ঘর ঝাড়ু দেওয়ার আগেই আমি এই বিছনার চাদরগুলো মানে নতুন বিছনা চাদরগুলো বিছিয়ে নেই। এতে করে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় নতুন বিছনা চাদরগুলো ঈদের দিন পেতে রাখলে। তো ওই যে বালিশের কভার সুদ্ধা আমার রুমটা আগে ঠিক করে নিলাম, তারপরে হচ্ছে খুরশিদের রুমে যাব। এই যে তারপরে হচ্ছে খুরশিদের রুমে এই যে এই বিছানা চাদরটা পেতেছি, আছে ঠিকঠাক, খুব বেশি সুন্দরও না, খুব খারাপও না। তারপরে বাইরের রুমের যে সিঙ্গেল খাটটা আছে ওইখানে যে পেতেছি সেই বিছানা চাদরটা কিন্তু খুব সুন্দর ফুটছে, এই যে মানে সুন্দর দেখা যাচ্ছে। তো আর এই যে যত বিছানার কম্বল এই ঘরে ও ঘরে যে ছিল ওইগুলো নিয়ে এই রুমে রাখছি, যাতে বিছনার অন্য বিছনাগুলো সুন্দর দেখা যায়। তো এদিকে আমার ফিরনিটা রান্না প্রায় শেষ। আমি ওই যে বাসমতি চাউল ভিজিয়ে রেখেছিলাম, চাউলটা ভিজে আসলে মিক্সারের জারে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, চাউলগুলো একটু পাউডার বানিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে দুধের মধ্যে জাল দিয়ে নিয়েছি। তারপরে ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মিল্কমেড, তারপরে দিয়ে দিব আমুল ফ্রেশ ক্রিম। এর মধ্যে আমি চিনি ব্যবহার করব না, মিল্কমেড দিয়ে যেটুকু মিষ্টি হবে ওটা দিয়েই হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, এত সুন্দর টেস্টি হয়েছিল। তো আজকে আমি ফাইনাল মানে ফুল রেসিপিটা আমি দেখাতে পারলাম না সময় সাপেক্ষে, আমি আজকে খেয়ে দেখি খুব ইয়ামি হয়েছে। তো আপনাদেরকে আমি পরের বার দেখাবো ইনশাল্লাহ সুন্দরভাবে রেসিপিটা করে। তো এই যে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম, তার উপরে আমি ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে সেমাই বা যে কোনো পায়েসের মধ্যে আগে একটুখানি দিয়ে পরে এইভাবে উপরে ছড়িয়ে রাখলে দেখতেও ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। তো এই যে আমার ঈদের দিনের সেই খাবার টেবিল, মিষ্টি আইটেমগুলো, এই যে আইসক্রিম, তারপরে হচ্ছে নবাবী সেমাই, লাড়ু, মিষ্টি, ফিরনি। তো এগুলো সব রেডি করে নিয়ে বাচ্চাদের আর বাচ্চার বাপেরে একসাথে মানে খেতে দিয়েছি। এই যে ওরা গা গোসল ধুয়ে নিয়েছে, আদিলকে ওই যে আব্বা হজের থেকে আনা জুব্বা পরিয়ে দিয়েছি, এত সুন্দর লাগছে আমার এই জুব্বা। ওর মানে আমি ভাবছিলাম ও পরবেই না ঈদের দিন, হয়তো বা ও মানে ইচ্ছাই করবে না, ও পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করে না, কিন্তু আজকে দেখি খুব খুশি, বড় হইতেছে তো কিছু তো বোঝে। তো যাই হোক, আইসক্রিমটা এখানে দেখানোর কারণ আপনাদেরকে দেখাচ্ছি, ওরা কিন্তু খায় নাই আইসক্রিম, অত সকালে খায় নাই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি আইসক্রিমটা খালি বের করেছিলাম। তো আইসক্রিম খাওয়া হবে দুপুরবেলা। তো এখন যাওয়ার জন্য রেডি। আর খুরশিদের যে আব্বা হজের থেকে যে আনছিল, এটা কি বলে, হাজি রুমাল। তো এটা কিভাবে নিবে ও বুঝতে পারতেছিল না। তারপরে ওর আব্বা দেখিয়ে যে এইভাবে ভাঁজ করে দিতেছে, যে এইভাবে নেওয়া লাগে।
তো ব্ল্যাক পাঞ্জাবির উপরে হোয়াইট এই যে হাজি রুমাল খুব সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে আমাদের ফটোশ্যুটের পালা। ফটোশ্যুট শেষ করার পরে ওরা নামাজে চলে গেছে, অলরেডি নামাজ পড়ে চলেও আসছে, অনেক তাড়াতাড়ি এবার নামাজ হয়ে গেছে। তো এখন ঈদের দিন আমি সকাল সকালে এবার গোসল করে নিয়েছি, নিয়ে নতুন নাইটিটা আর ওড়নাটা পরে যাচ্ছি হচ্ছে বড় দেওরের বাড়ি। তো প্রত্যেক বছরই রোজার ঈদে আমি প্রথমে ওদের বাড়িতে যাই, তারপরে ওরা আমাদের বাড়িতে আসে। তো আমি সকালে ওদের বাড়িতে যে খাওয়া দাওয়া করি, তারপরে ওরা আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। তো এই যে এসে দেখি মোনা রেডি হইতেছে, ছোটো মোনা রেডি হয়েছে, আর ওদের বাড়িতে ছোট ছোট মোনার যে বান্ধবীরা ওরা আসছে, এই যে দুজন যমজ বোন, আর এটা হলো ওদের ভাই, সেম দেখা যায় তিনজনকেই। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আবারও রান্না বাড়া আছে। তো এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আসার পরেই দেখি হচ্ছে বাংলাদেশ থেকে ভাসুরের মেয়ে ওরা ভিডিও কল করেছে, তাদের সাথে আদিলের আব্বা আর এই যে মোনাকো কিছুক্ষণ কথা বলল ভিডিও কলে। তো বাচ্চারা এখন তো ভিডিও কলে মানে কথা বলা কমফোর্টেবল না, তো তাও কিছুক্ষণ বললো, খুশি তো বলতেই চায় না, মোনা তাও বললো। তো আর এই যে এখানে হচ্ছে তারপরে ওদেরকে খাইতে দিয়েছি। তো এদের আর কি বলবেন, হাজার জিনিস বানান, ওদের এইখানে 7টা জিনিসের মধ্যে একটা জিনিস পছন্দ, ওইটাই খাবে, তার বেশি তো খাবে না। তো যেটা যেটা পছন্দ ওরা খাইছে। তারপরে হচ্ছে আমার কিচেনের পালা। কিচেনে মাংস বসিয়ে দিয়েছি আর হচ্ছে পোলাও করব। তো পোলাও ওইদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এই যে আমার মাংসটা হয়ে আসলো প্রায়। তো ঈদের দিন তো মাংস ছাড়া তো অন্য কিছু আর বেশি আইটেম করলেও খাওয়া হয় না, আর মিষ্টি আইটেম তো আছেই, ওগুলো খেয়ে পেট ভরে আছে। আর তারপরে এই যে চলে আসছে আমার বড় দেওর আর দেওরের বউ বাচ্চারা মিলে। তো ওরা খাওয়া দাওয়ার শেষ হওয়ার পরে তো আর কোনো কাজ নেই, এখন হচ্ছে যাব ঘুরতে। তো আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি, এই যে ভালোই লাগছে তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। তো এই যে পরে তারপরে এখন বাইরে ঘুরতে যাব। খুশিদা তখন বাইরে ঘুরে আসছে, আর আমরা হচ্ছে সন্ধ্যাবেলা বের হইতেছি। অনেক রাস্তায় তারপরে বাজারে অনেক জায়গায় সাজিয়েছে, মানে ঈদের জন্য লাইটিং দিয়ে সাজিয়েছে, ওইখানে দেখতে যাব। তো আদিলও যাইতে চাইতেছিল। তো আমার মেহেন্দির কালারটা না ধীরে ধীরে গাঢ় হয়ে আসতেছে, তো খুশি লাগতেছে যে না আমার মেহেন্দিটা তাও লাল হইতেছে এখন। তো যাই হোক, বাইরে আসছি, 1 মাস রোজা ছিলাম, একদিনও ফুচকা খাওয়া হয় নাই। তো আজকে ঈদের দিন ফুচকা খাইলাম, খেয়ে দেখি এখন যেখানে সাজিয়েছে সেইখানে যাই। তো চলে আসলাম ভিতরে, হাজার মানুষের ভিড়, তার মধ্যে একজনকে দেখা পেয়ে গেলাম, যার মানে কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে মোস্তফার সাথে দেখা হবে। মোস্তফা হলো আমার বড় ভাবির ছোট ভাই, একটাই ভাই, ভাবিরা 3 বোন আর 1 ভাই। ও আসছে ঈদের দিন ঘুরতে, ভাবির বাপের বাড়ি তো কুমারগঞ্জ, আর ওইখান থেকে ঘুরতে আসছে নাকি ওরা। তো ওদের সাথে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগছে। তো বারে বললাম যে আমাদের বাড়িতে চলো, তো বলছে যদি সময় হয়, যদি আমার ফ্রেন্ডরা যায় তবে যাব। তো এখানে অনেক সময় ওদের সাথে কাটালাম। তো এই যে ফটোশ্যুট, এখানে আমার একটা ভাবির সাথে দেখা হয়ে গেল, তারপরে ভাইজানের সাথে দেখা হলো, অনেকের সাথে দেখা হয়েছে এখানে। তারপরে মোনার একটা ফ্রেন্ডের ভাই, ওদের সাথে দেখা হয়েছে। তারপরে ঘুরতে আসলে দেখা যায় অনেকের সাথে দেখা হয়, আর যদি বাড়িতেই বসে দেখতাম তো কারোর সাথে দেখা হতো না। তারপরে মোনার ফ্রেন্ডের সাথে আরও কয়েকটা ফটোশ্যুট করে নিয়ে এখন আমরা এখান থেকে বেরোবো, কারণ আমি ঘেমে যাচ্ছিলাম বারে, এত ঘাম বের হইতেছিল, মানে সেই রকম গরম, ভিড়, এত মানুষের গরমে মানে থাকা যেতেছে না। আর যে যত রাত বেশি হইতেছে আরও মানুষের ভিড় বাড়তেছে,
এই দেখেন আমার ঘামার অবস্থা, আমি তো ঘামি সব সময়, কিন্তু আজকে এত বেশি ঘামতেছি। আরও গরম যে খুব বেশি তাও না, কিন্তু আমি ঘেমেই যাচ্ছি। তো এখানে থেকে বেরিয়ে ওই যে ভাবি যে দেখতে পারলেন লাল চুড়িদার পেন্দা আমার সাথে যে ফটো উঠলো, তো ওই ভাবিদের বাড়িতে যাব, বারে বারে বলে গেল যে আমাদের বাড়িতে যাবে কিন্তু। তো আমরা ওইখানে যাওয়ার জন্য বের হইতেছি। তো আর এই যে ভাবিদের বাড়িতে এসে তো কারোরই তো পেটে জায়গা নাই। এই বাড়িতে দুই ভাইয়ের বাড়িতে আবার খাওয়া দাওয়া করেছি, লাস্ট আসছি এই ভাবির বাড়িতে। এখন বলছে যে রোস্ট বানিয়েছি, রোস্ট খাও। তো আমরা তো খাই নাই, বাচ্চাদেরকে বলছি যে তোমরা খাবে নাকি, ওরা বলে তো খালি রোস্ট খাবো 1 পিস করে, তো মজা করে খাইতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই যে ভাইজানের আর ভাবির সাথে অনেকক্ষণ গল্প টল্প করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আবারও দেখেন কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। এগুলো দেখতে দেখতে যদি সারা রাত কেটে যায় তবুও দেখতে থাকার ইচ্ছা হবে। তো এই যে আমরা লাইটিংয়ের ভিতর দিয়ে যাইতেছি। তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।